হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে বসন্তকালের একটা রেসিপি শেয়ার করব। বসন্তকালে প্রচুর সজনে ফুল ফোটে। সজনে ফুল, সজনে ডাঁটা, সজনে পাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সজনে ফুল তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো, বাট আমার মতো করে এইভাবে একবার সজনে ফুল রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। শুধু এই সজনে ফুলের রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। এখানে আমি 250 গ্রাম সজনে ফুল নিয়েছি। আমি বাজার থেকে কিনে নিয়েছি। অনেকের বাড়িতেই সজনে গাছ থাকে, বাড়িতে থাকলে তো কোনো কথাই নেই। বাড়ির একদম টাটকা টাটকা ফুল দিয়েও তোমরা করতে পারো, আর এই ফুলটাও কিন্তু একদম টাটকা। তো এখানে দেখো, সজনে ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিতে হবে। সজনে ফুলের মধ্যে অনেক ছোট ছোট ডাল থাকে, সেগুলোকে খুব ভালো করে বেছে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সজনে ফুলগুলোকে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এইরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দিতে হবে, যাতে ফুলের মধ্যে যে জলটা আছে সেই জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়। ফুলের জলটা এদিকে ঝরতে থাক। আর এখানে দেখো, আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের নতুন আলু, তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর আলুর খোসাটাকে ছাড়িয়ে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি প্রথমে আলুটাকে কেটে নেব। আলুটা কিভাবে কাটতে হবে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইরকম করে প্রথমে একটু গোল গোল করে স্লাইস করে একটু মোটা মোটা করে কেটে নেব। তারপরে তার মাঝখান থেকে এইভাবে আরেক ফালি করে কেটে নিয়ে এইরকম করে একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নেব। যেহেতু আমি ফুলের মধ্যে এই আলুটা দিচ্ছি, ফুলটা তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটাও যাতে খুব তাড়াতাড়ি ফুলের সাথেই সেদ্ধ হয়ে যায়, তার জন্য কিন্তু এরকম করে একদম ছোটো ছোটো করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। পুরো আলুটাকে দেখো ঠিক এরকম করে আমি কেটে নিলাম। আলুটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দেবো। তারপরে আমি পেঁয়াজটাকেও একদম ঝিরিঝিরি করে কুচি করে নেব। তো বন্ধুগণ, এই বসন্তকালে সজনে ফুল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। সজনে ফুল আমাদের শরীরের বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। বসন্ত রোগ থেকে রক্ষা করে, চিকেন পক্স হওয়া থেকে রক্ষা করে। তাছাড়া সজনে ফুলের মধ্যে কিন্তু প্রচুর আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম থাকে। তাছাড়া সজনে ফুল খেলে কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে। তো এই সময় কিন্তু সজনে ফুল খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, পেঁয়াজটাকেও একদম ঝিরিঝিরি করে কুচি করে নিলাম। দুটো পেঁয়াজকেই কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচি করে নিতে হবে। আর আলুটাকে কেটে নেওয়ার পরে অবশ্যই কিন্তু এইভাবে জল দিয়ে একবার ধুয়ে নিতে হবে। আলুটাকে ধুয়ে নেওয়ার পরে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তো এখন আমি রান্নাটা করে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে গেলে প্রথমে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিতে হবে। তারপরে তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। প্রথমে আমি আলু ভেজে নেব। যে আলুটাকে আমি একদম ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, আলুটাকে দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময় আলুর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু লবণ, তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। একটু লবণ দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে ভাজতে ভাজতেই দেখবে আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘোটানাটা করে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দেবো। সজনে ফুলগুলোকে খুব সুন্দর করে বেছে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো সজনে ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে একটু আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুর সাথে সজনে ফুলটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ভেজে নেব। প্রথমে এরকম কিন্তু অল্প তেলেই আলু আর সজনে ফুলটাকে প্রথমে একটু সাঁতলে নেওয়ার মতো ভেজে নিতে হবে। এতে কি হবে, সজনে ফুলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, আর সজনে ফুলের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে দেখো 3 থেকে 4 মিনিট সময় ধরে সজনে ফুলটাকে আলুর সাথে ভেজে নিয়েছি। আলু আর সজনে ফুল কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর যখনই ঢাকনাটা তুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এই সজনে ফুলের কিন্তু নিজস্ব একটা সুঘ্রাণ আছে। তারপরে যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয়, তাহলে দেখবে সজনে ফুলের এই ভাজা ঘ্রাণটা কিন্তু আরও বেশি দুর্দান্ত হয়ে যায়। প্রথমে এরকম অল্প তেলে আলু আর সজনে ফুলটাকে একটু সাঁতলে নেওয়ার মতো ভেজে নিতে হবে। এতে দেখবে আলু আর সজনে ফুলটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এতে রান্নাটাও খেতে কিন্তু দারুণ লাগবে। তো একটা পাত্রের মধ্যে দেখো তুলে নিয়েছি। তারপরে কড়াইটাকে খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে কড়াইয়ের মধ্যে আমি 2.5 থেকে 3 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দুটো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে একটু ঝাঁকানাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম। এই রেসিপিতে খুব বেশি তেল দেবে না, একটু অল্প তেলে রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবারে ফোড়নটাকে খুব ভালো করে দেখো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু চিড়ে দিয়ে দিলাম। তার সাথে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে প্রথমে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ঠিক এইরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ।
এখানে প্রায় 150 গ্রামের মতো ছোট চিংড়ি আছে। চিংড়িগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এইভাবে একবার তোমরা ছোট চিংড়ি দিয়ে এই সজনে ফুল রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়। গরম ভাতের প্রথম পাতে আর কোনো কিছুই লাগবে না, শুধু এই সজনে ফুলের রেসিপিটা দিয়েই কিন্তু থালার সবটুকু ভাতে নিমেষেই খাওয়া হয়ে যাবে। খেতে দুর্দান্ত টেস্টি হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম আঙুল চেটে পুটে খেয়ে নেবে। তো চিংড়িগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর অল্প পরিমাণে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে চিংড়িটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যখন চিংড়ি থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে আগে থেকে সাঁতলে রাখা আলু আর সজনে ফুলগুলো দিয়ে দেবো। সবশেষে এই রান্নাতে এমন একটা সিক্রেট মশলা ব্যবহার করব, যার কারণে কিন্তু এই রান্নার স্বাদ আর গন্ধ জাস্ট 10 গুণ বেড়ে যাবে। তো আলু আর সজনে ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। এখন থেকে পুরো রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে। তো সজনে ফুলটাকে দিয়ে খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট 2 মিনিট একটু রান্না করে নিতে হবে। এতে দেখবে সজনে ফুলটা আরও একটু বেশি নরম হয়ে যাবে। সজনে ফুল সেদ্ধ হতে একটু সময় লাগে, তো এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে দিয়ে সজনে ফুলটা রান্না করা হয়, তাহলে দেখবে সজনে ফুলটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। তো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আরও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সজনে ফুলটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আমি এই রান্নাটা একটু রসালো একটু মাখো মাখো করবো, তাই এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু জল। একদমই দেখো সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, তাহলে বেশ একটু রসা রসা ভাব হবে, বেশ একটু মাখো মাখো ভাব হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে রান্নাটা করব। 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু ঢাকা দিয়ে রান্না করব, ততক্ষণে আমি সেই সিক্রেট মশলাটা বেটে নেব। এখানে দেখো আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে, তার সাথে নিয়েছি 1 চামচ পোস্ত। এই কালো সর্ষে আর পোস্তটাকে সামান্য পরিমাণে একটু জলে ছিটে দিয়ে আমি শিলনোড়াতে একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুগণ, এই বসন্তকালে সজনে ফুল এইভাবে একবার চিংড়ি দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারো। খেতে এতটাই টেস্টি হয় যে এর স্বাদ মুখে লেগে থাকবে। একবার এইভাবে চিংড়ি দিয়ে রান্না করলে মনে হবে যেন বারবার শুধু চিংড়ি দিয়েই রান্না করে খাই। তো দেখো সামান্য পরিমাণে জল দিয়ে সর্ষে আর পোস্তটাকে একদম মিহি করে বেটে নিয়েছি। আর সবশেষে যদি এরকম করে একটু সর্ষে আর পোস্ত বেটে দেওয়া হয়, তাহলে রান্নার টেস্ট কতটা হবে তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এখন এই সর্ষে পোস্তটাকে আমি সজনে ফুলের মধ্যে দিয়ে দেবো। তার আগে ঢাকনাটা খুলে আরও একবার সজনে ফুলটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম, তার সাথে 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো চিনি। একটু চিনি দিলে বেশ একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। একটু চিনি দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো সর্ষে পোস্ত বাটা চিনিটাকে দিয়ে খুব ভালো করে দেখো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট একটু রান্না করে নেব। তাহলে দেখবে যেহেতু চিনিটা দিয়েছি, চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে, চিনি থেকে একটু জল বেরোতে শুরু করবে, আর ফুলটা আরও বেশি নরম হয়ে যাবে। তার সাথে ওই সজনে ফুল থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দেবে। ঢাকা দিয়ে 2 মিনিট একটু রান্না করে নিয়েছি, আর যখনই ঢাকনাটা খুলবে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। এর মধ্যে যেহেতু সর্ষে পোস্ত বাটা দিয়ে আছে, চিংড়ি মাছ দিয়ে আছে, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হয়। ঢাকনাটা খুলে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আরও বেশ কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। আস্তে আস্তে দেখবে সজনে ফুলটা এরকম কড়াইতে লেগে লেগে আসছে, তখনই বুঝে নিতে হবে রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। সজনে ফুলের এই রেসিপিটা গরম গরম ধোয়াটা ভাত, রুটি, পরোটা যা দিয়েই খাও না কেন সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, সজনে ফুলের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।